নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে নতুন বউ বাইরে ছিল এতক্ষণ, মানে বাইরে ছিল বলতে কি, ওই যে প্রথম ভাতটা বউর হাত দিয়ে দেওয়া হয় ঘি ভাত, তাই সেই ঘি ভাত দিতে নেওয়া হয়েছিল। আর বউ তো সকালেতে না খেয়েই রয়েছে, তার জন্য এখন খাওয়াতে হবে। আর এখন ঘরে নিয়ে যাব, যাইয়ে ওর একটু ভাত টাত খাওয়ায় তারপরে আবার বাইরে বসাতে হবে, যে জায়গা বউ মানে বসে সেই জায়গা। আর সব লোকজন তো আত্মীয় স্বজন আইসেই। আর আমরা এখন ঘরের ভিতরে নিয়ে চলে আসি, এখন একটু ছবি ভিডিও ফটোশ্যুট করা হবে। আর বৌভাতের থালায় কিন্তু অনেক কিছু খাবার দাবার ছিল। আর রান্নাটাও যে কি সুন্দর হয়েছিল বৌভাতের রান্নাটা, আর সব থেকে মাংস রান্নাটা বেশি টেস্ট হয়েছিল। মানে বিভিন্ন জায়গায় তো মাংস রান্নাটা খাওয়া হয়েছে, তারপরেও প্রণয়ের বৌভাতের রান্নাটা সত্যি এত সুন্দর হয়েছিল তা আর বলার না। আর আমরা সবাই খুব মজা করেছি ভাইয়ের বিয়েতে, মানে আমার দেওরের বিয়ে, তা আমি ওরে ভাই বলি, সেই জন্যই ভাই হয়ে গেল, ভাই বললাম। আমার ছোট পিসি শাশুড়ির বড় ছেলে। আর আমার মানে আমাদের সবার, আমার না শুধু, এই প্রণয়ের বিয়ে নিয়ে বহুত রকম আশা ছিল, সম্পূর্ণ আশাটা পূরণ হয়েছে। মানে বিয়েতে থাকে না কত রকম, এই করব তাই করব হ্যান ত্যান কত কিছু, সব কিছু আশা পূরণ হয়েছে এই প্রণয়ের বিয়েতে। এর মতন মানে এর বিয়েতে যেরকম আমরা সবাই মিলে হইচই আনন্দ ফুর্তি করেছি, অন্য কোনো বিয়েতে মানে এতটা আনন্দ হয় না। আবার হলো মানে কি বলবো, এক কথায় খুবই সুন্দর সময় কাটাইছি। প্রায় 5-6 দিন পিসিমাদের বাড়ি ছিলাম, গায়ে হলুদ, তারপরে গঙ্গা ভরা সব কিছু ভিডিও কিন্তু অনেক আগেই দিছি। তা বৌভাতের ভিডিওটা কিন্তু দেওয়া হয়েছিল না, তার জন্যে আজকে দিয়ে দিচ্ছি। আর দেরিতেই দেওয়া হয়েছে। আর আপনার বৌভাতের খাওয়া দাওয়াও কিন্তু ভরপুর ছিল, মানে গ্রামের লোকজনও আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না যে আমি 1 পিস কম খাইছি, আমি 2 পিস কম খাইছি, ভরপুর। যে যত পারিছে তত খাওয়া দাওয়া করেছে, তারপরে নষ্টও অনেক হয়েছে। যাই হোক, এখন ওই যে বউরে খাওয়া দাওয়া করাই নিয়ে বাইরে বসানো হয়েছে। এখন এই যে সবাই এই জায়গায় একটু বসে বোর সাথে যার যার মতন কায়দা করে ছবি ভিডিও নিচ্ছে, আমিও ভিডিও করতেছিলাম। এই যে আমার মাসি শাশুড়ি এই জায়গায় দাঁড়াইছিল, কীভাবে কি করবে মাসি আবার একটু বুঝাই দিছিল, কারণ মাসি এইসব জিনিস ভালো বোঝে। আর এদিকে হলো আমার শ্বশুরমশাই আইছে কানেরটা নিয়ে, কারণ ভাগ্নে বোর মুখ দেখতে হয় কিন্তু সোনা দিয়ে, তার জন্যই কানেরটা দেবে। আর এই কানেরটাটা কিন্তু অনেক সুন্দর, আমি পছন্দ করেছিলাম, কানেরটাটা খুবই সুন্দর হয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছিল কানেরটাটা। আর এদিকে এলো আমার শাশুড়ি মা বইছেন আমার শ্বশুরির সাথে, ওনারা দুইজন দেবেন কানেরটাটা। আর এখন এই যে আমার শ্বশুরমশাই দিয়ে দিল। আর কানেরটাটা আবার খুলে দিতে বলতেছি, খুলে দেখানোর জন্যই, তা আমার যা আবার একটু সাহায্য করতেছিল, যেহেতু আমি ভিডিও করতেছিলাম সেই জন্যই। আর এই যে ক্যামেরাম্যান আবার কানেরটাটার ভিডিওটাও ভালো করে নিচ্ছে। তা অনেক সুন্দর হয়েছে, সবাই দেখে খুব প্রশংসা করেছে যে কানেরটাটা অনেক সুন্দর হয়েছে। যাক, আমার শুনে খুব ভালো লাগতেছিল। আর সবাই ভিডিও ছবি নেওয়ার পরে সবাই উঠে যাওয়ার পরে এখন এই যে আমার ননদ বইছে, কালো শাড়িটা আমার ননদ, আর এই পাশে তো আমার মাসি মা বসে রয়েছে, আর ওই পাশে আমার পিসি শাশুড়ির বড় মেয়ে আছে, আর আমার শ্বশুরির সাথে সবাই একটু ভিডিও নিচ্ছে, ছবি নিচ্ছে। আমার ননদ যে মাঝখানে কিন্তু বসে আছে। আর এই ছিল হলো বৌভাতের ভিডিও। আর সবাই মিলে মোট কথা খুব আনন্দ করেছি পোনার বিয়েতে। আর এরপরে হলো ছোটো কর্তার বিয়ে, মানে ছোটো কর্তা মানে আমাদের পলাশবাবু, পলাশের বিয়েতেও আমরা খুব আনন্দ করব আশা করা যায়। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একখান লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।